বন্ধুরা, বর্তমান জগতে বোবার কোনো শত্রু থাকে না, আগেও থাকতো না। এইরকম একটা গল্প আপনাদেরকে বলি। আমাদের গ্রামে একটা কড়াই গাছ ছিল, আর পাশেই ফাট ক্ষেত ছিল। যখন ঝড় তুফান প্রবল বেগে আসতে লাগলো, ওই সৃষ্টি গাছের উপরে, কড়াই গাছের উপরে এত জোরে ঝাপটা মারলো, আর কড়াই গাছও চেষ্টা করলো যে জ্বরকে থামানোর জন্য বা জ্বরের সাথে প্রতিরোধ করার জন্য, কিন্তু সে আর পারল না। জ্বরের এতই প্রবল গতি ছিল, কড়াই গাছ বা সৃষ্টি গাছকে দুই টুকরা করে ফেলে দিল। কিন্তু নিচেই যে পাটক্ষেত ছিল, হালকা চিকন, আপনারা অনেকেই চিনেন, কিন্তু বাতাসের সাথে সাথে ওই পাট গাছগুলো দোল খেতে লাগলো। এইভাবে দোল খেতে খেতে জ্বর এক সময় থেমে গেল। কড়াই গাছ দুই টুকরা হইয়া ডালপালা সহ জমিনে পড়ে গেল। অথচ পাট গাছ এত দুর্বল, এত চিকন, সে বাতাসের সাথে দোল খেতে খেতে সে টিকে রইল। আর এত মোটা শক্ত কড়াই গাছ বা সৃষ্টি গাছ সে জমিনে দুই তিন টুকরা হয়ে পড়ে রইল। তো এইটা আপনাদেরকে বোঝাচ্ছি এই জন্যই, যখন যেই রকমই ঝড় তুফান বালা মুসিবত যা কিছু আসে, মন ভরে চুপ করে থাকবেন। যখন যেভাবে যে হালত আসে, নিজের ঘরেই নিজে থাকবেন, অথবা প্রতিবাদ করবেন না। সময় হলে আপনি সব কিছুই করতে পারবেন। আর জীবনে এইরকম অনেক সমস্যা আসবে, ওই সমস্যাকে আপনি সমাধান করার জন্য চুপ থাকা ছাড়া আর কোনো চুপ থাকা ছাড়া আর কোনো বিকল্প ব্যবস্থা নেই। এইভাবে যদি আমরা সবাই যে কোনো অবস্থার সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারি, তাহলে আমরা বেঁচে থাকতে পারবো। আবার বিভিন্ন সমস্যা থেকে আমাদের হেফাজত হবে। আশা করি সবাই ধৈর্য সহকারে নিজের অবস্থার দিকে, নিজের পরিবেশের দিকে, নিজের শক্তি অনুযায়ী নিজে সব কিছু করবেন, তাহলে এই বর্তমান জগতে টিকে থাকতে পারবেন।